গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সে সবাই ভালো আছো? ও মাই গড, ও মাই গড। তো যাই হোক, এরকম ও মাই গড হচ্ছে, ভয়েস রিভিল হচ্ছে, কথাবার্তা রিভিল হচ্ছে। এখন যে রিভিল মানে যে সবাই কাছে পাঠাচ্ছে তার দোষটা বেশি হচ্ছে। দেখো কী করবে, দেয়ালে পিঠ থেকে গেলে তখন এরকমই হয়। আমাদের সতীর আদ্যাপীঠ, এই যে আমাদের সতী আদ্যাপীঠ যে ভিডিওগুলো করে, তখন কি হয়, বারবার চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং বলতে চায় না সেটা হচ্ছে করেনি। তার কি কোনো প্রমাণ আছে? তার কি কোথাও প্রমাণ আছে? তুমি কি জানো আমি এটা বলেছি? তোমার কাছে কি আছে প্রমাণ? দেখো, প্রমাণ আছে, প্রমাণ 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 করতে গিয়েই আজকে এগুলো বেরিয়ে গেছে। আমার কাছে কথা হচ্ছে এই রকম, সেই বাথরুমে বসে খিস্তি কামারি মেরে ফোন করবই বা কেন? যখন পীড়িত হবে তখন এরকম কাঁঠালের আটটার পীড়িত হবেই বা কেন? আবার যখন বিচ্ছেদ হবে তখন এরকমই বা বিচ্ছেদ হবে কেন? দেখো, আমাদের কি ভাব ভালোবাসা হয়নি? বাচ্চার ফ্যামিলির সাথে আমাদেরকে হয়নি? কিন্তু একটা লিমিট ছিল আমাদের, এই যে কোনো বলা বা যে কোনো কথা বাইরে রিভিল হওয়ার একটা লিমিট ছিল। হ্যাঁ, ছি 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 রে, তোদের কোনো মান সম্মান আছে? তবে একটা কিন্তু বাস্তব সত্যি কথা আমি বলবো, ঘোড়ার ভিউয়ার্সদের এই কপালে এরকম বড় একটা সি লেখা আছে একদম। যাই হোক, যে চ্যানেল থেকে এইসব কথাগুলো রিভিল হয়েছে বা হয়েছে, সে জানিয়েছে যে এরকম যদি সত্যি প্রশাসনিক দিক থেকে কোনো প্রবলেম হয় তাহলে সবাই একজোট হয়ে, দেখো এখানটায় আমিও বলবো কারণ একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে এই যে যে কোনো মানুষের সাথে, এই যে ম্যান্ডির সাথে কিন্তু আমিও মিশেছি, যে কদিনই যে কোনো সেগুলো কিন্তু আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দিয়েছি। যেটুকু যেটুকু ম্যান্ডির সাথে আমার কথা হয়েছে, যেটুকু কথা আইন সংক্রান্ত, এই যে ঘোড়াকে নিয়ে যেটুকু আমাদের ছোটাছুটি হয়েছে, যা যা কীর্তিকলাপ হয়েছে যতটুকু, সেগুলো কিন্তু আমরা ভিডিওর থ্রুতে তোমাদের জানিয়ে দিয়েছি। কোথাও ওর আর ওর পীড়িত হওয়ার পর কোথাও আমার দিকে আঙুল তোলার বা আমাদের দিকে আঙুল তোলার কোনো জায়গা রাখেনি। কিন্তু ও কীরকম সমস্ত করার পর বন্দুকটা কীভাবে ম্যান্ডির কাঁধে চাপিয়ে দিয়েছিল যে ও জানতোই না, ওর নামটা ওরাই দিয়ে দিয়েছে। আর অথচ এ কীভাবে, ইস! আরেকটা কথা দেখো, ক্রিয়েটার তো ও ওই মেল, ও ছেলেটা, ক্রিয়েটার তো ছেলেটা, তাহলে যা বলবে ছেলেটাকে বল। কি ভাষায় একটা ভদ্রবাড়ির বউ, একটা হেডমাস্টার মশাইয়ের ছেলের বউ, এবং ওর হাজব্যান্ড যথেষ্ট ভদ্র, কথাবার্তায় যথেষ্ট রুচিশীল, রুচিবোধ আছে। সে বউটার এত মুখের ভাষা, দেখো আমরা খিস্তি খামারি মারি, এটা আমরা বলছি যে আমি তো ওপেনলি প্রচুর খিস্তি, আমি তো ক্যামেরায় খিস্তি মেরেছি, কিন্তু ও যে নিজেকে এত সতী সতী ব্যাপার ধরে রাখতো, বলতো ও তো ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বউ, ও তো এইসব ভাষার ধারে পাশে নেই। আগো মা, মুখে মানে জঘন্য, মানে একদম ওই এরিয়ার দের মতনই মুখের ভাষা। পটিতে বসেও ওর মনে পড়ছে ওর কথা। ছি 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 ছি, মানে শয়নে স্বপনে ঘুমে মাঝরাতে দুপুরে সব সময় ওর কথা মনে পড়ে, অথচ ক্যামেরাতে এসে বলে ওকে ও পাত্তাই দেয় না, চাল তোর মতন ফালতুকে টাইম দেওয়ার টাইম নেই, পাত্তাই দেয় না। কিন্তু দেখো, ওকে নিয়েই দিন রাত ওদের চিন্তা। এই যে আমি বলেছি না, এটা ম্যান্ডির আর এই অসভ্য এদের যখন কারুর পেছনে লাগবে তখন আদা নুন খেয়ে লাগবে, আদা নুন খেয়ে লাগবে। এই রকম মেন্টালিটি কিন্তু কিছু কিছু ক্রিয়েটারের আছে, মানে এদের ক্যাড়া পোকা মাথায় নড়ে যখন, মানে এরা এই যে আমরা ক্যামেরায় বললাম, ভিডিও করলাম, এখানে ক্যামেরা অফ করলাম, আমি কিন্তু সব ভুলে গেলাম, এরপর কিন্তু পরের পার্ট আমার সংসারে আমি ঢুকে গেলাম। কিন্তু এরা যখন কারুর পেছনে লাগে, আদা নুন খেয়ে লাগে, সে ক্যামেরার মধ্যেই হোক, সে অফ ক্যামেরায় হোক, সে ফ্রন্ট ক্যামেরায় হোক, সে সব দিকে সারাদিন ওদের কথা, ওদেরকে নিয়ে দিন রাত চিন্তা, ওঠা বসা সব, নাওয়া খাওয়া সব ওদেরকে নিয়ে। ছি 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 ছি, তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেস করতে বলছিস, করছিস, ওকে স্ট্রাইক মারছিস, আবার তাকে নিয়ে এত নোংরা নোংরা ভাষা, নোংরা নোংরা কথা। ছি! তোমরা কি করে গো, যারা ভদ্রবাড়ির বউ বা যারা সত্যি সন্তানের মা, তোমরা কি করে ওর এই নোংরামিগুলোকে সাপোর্ট করো? তোমাদের যাদের ইয়াং ছেলে বা
ইয়াং মেয়ে আছে, তারা যদি কোনো বলছি কোনো ছেলে যদি এরকম বিবাহিত মহিলার সঙ্গে এরকম অল্প বয়সের ছেলে এরকম আধবুড়ি বিবাহিত মহিলার সাথে যদি এইরকম গোপন সম্পর্কে জড়ায়, তোমরা মেনে নেবে? তোমাদের মানে বলছি, তোমাদের ধরো ছেলে বা মেয়ে যেই হোক, সে যদি এই রকম ধরনের কোনো সম্পর্কের মধ্যে জড়ায়, তোমরা মেনে নেবে? এক বাচ্চার মা বা এই রকম বিবাহিত 12-15 বছরের বিবাহিত জীবনের কোনো মহিলার সাথে কতটা লজ্জা বলো তো? এত ওই তো ইয়ের মারু লাইভ করলো, লাইভটা দেখলাম। ওর 7 মাস মানে 8 মাসে পড়ে যাচ্ছে, আর কিছুদিন পরে সত্যি ওর চোখ মুখ কিন্তু ভেঙে যাচ্ছে। দেখলাম চোখ ঠোকগুলো গর্তে ঢুকে গেছে, মুখ ঠোকগুলো শুকিয়ে গেছে মেয়েটার। তো কিছুদিনের মধ্যেই ডেলিভারি হবে। এই সময় কিন্তু এই মেন্টাল এই প্রেশারগুলো কিন্তু খুব প্রেশার, খুব চাপ। তার ভেতরেও দেখো ওর হচ্ছে এই যে ওদেরকে বারবার টানা হচ্ছে। দেখো এখানে আমি একটা কথা বলছি, যখন কারোর সঙ্গে কেউ মিশবে তখন তাকে ভাই টানা হবেই। তোমার এই দিদি ভাইয়ের সাথে তোমরা দীঘা গেছো, ঘুরতে গেছো, সোনা বিয়ের রেজিস্ট্রির ক্যামেরা ধরিয়েছো, ওতপ্রোতভাবে যে কোনোভাবে তুমি এদের সাথে জড়িয়ে আছো। তাই এদের যতবার কেচ্ছা কেলেঙ্কারি মার্কেটে আসবে, ততবার তোমাকেও টেনে টেনে আনা হবে। সত্যি ক্লিপ চোর, ব্যাগ চোর, জুতো চোর, টাকা ধার চাই, কীভাবে হ্যারাসমেন্ট করেছে ওকে, কীভাবে আজকে দেখো তার পোল কীভাবে খুলছে। হ্যাঁ সত্যি তো, কত বড় এদালে বুক ফাটিয়ে বারবার করে তোমাদের কাছে ক্যামেরায় এসে মুখ জোর করে বলছিল ওর কেসের সম্বন্ধে এ ছিল না, একে জোর করে টেনেছে ওরা। আজকে হয়তো ভয়েস রেকর্ড দিয়ে প্রমাণ করে দিল। এবার এই জায়গাটায় আমি বলছি, এই ভয়েস রেকর্ডটা দিতে কিন্তু ওরা বাধ্য হয়েছে। না ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা কিন্তু কোনো টেনশন না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরা আমাকে যে কিচ্ছু পাঠাই নাই, বা ওদের সাথে আমি ওতপ্রোত। শোনো, আমি এইসব মানুষের সাথে থেকে দূরে থাকি। আমার কাছে কোনো না কোনো মানে 5 হাত হয়ে আমার কাছে এসেছে, বুঝছো? 5-6 হাত হয়ে ঘুরে আমার কাছে এসেছে। আমার কাছে সরাসরি কোথাও থেকে আসে না, কারণ সবাই ভয় পায় আমাকে, আর একটু দূরে দূরে আমি তাদের থেকে থাকি। ইস বাপরে বাপ, কি জগতে কি নোংরা চলছে। হ্যাঁ এই ঘোড়া, আচ্ছা ঘোড়ার এগেনস্টে সবাই কেন চলে যায়? এই ম্যান্ডি বলছি, এই কণিকার ব্যাপারে একটা টাইম গোটা ওয়াইটি কিন্তু এই ঘোড়ার এগেনস্টে ছিল। একটা টাইম পুরো গোটা এরিয়া, গোটা পুরো ইউটিউব মানে আমাদের এই জোনটা, অন্ধরমহল থেকে শুরু করে তখন যে কটা মানে এই যে যেমন তোমরা এখন কয়েকটা চ্যানেল তো খুব ভালোভাবে জানো যে এই চ্যানেলে এই ভিডিওগুলো হয়, ঠিক তখনও এরকমই কয়েকটা চ্যানেল ছিল, কন্ট্রোভার্সি, ব্লগ, তোমার হচ্ছে রোস্টিং, এরকম সব কিছু মিলেমিশে। তখন কিন্তু সব চ্যানেল রোস্ট করো, ডেলি ব্লগ করো, বা যে যাই কন্ট্রোভার্সি করো, যে যাই করো, সব চ্যানেলগুলো এক হয়ে এই ঘোড়ার এগেনস্টে নেমে পড়েছিল, সব চ্যানেল এক হয়ে। তখন কিন্তু এই মানে মেল ক্রিয়েটার আর আমি কিন্তু ওকে বাঁচিয়েছিলাম। আজকে দেখো এই মেল ক্রিয়েটার বা আমি কেউই ওর পাশে নেই। ওর এই রকম কেন, ও কেন মানুষ ওকে কেন এইভাবে, ও মানুষকে তাহলে কতটা ডিস্টার্ব করে যে তখন গোটা ইউটিউবের লোক ওর এগেনস্টে চলে যায়? কেন সবাই কি ওর এগেনস্টে কেন যাচ্ছে? পাগল? আজকে তুমি বলো, সবাই এইভাবে ওর এগেনস্টে কেন যাচ্ছে? তাহলে কি সবাই পাগল, ও একমাত্র ভালো? তা তো হতে পারে না। যেটা 10 জনা বলবে খারাপ, আমরা তো সেটাকেই খারাপ বলবো। আর যদি আমি যদি বলি না আমি ভালো, অথচ চারিদিকে প্রমাণ বেড়াচ্ছে তুমি খারাপ, তাহলে কোনটা বলো, কোনটাকে ঠিক বলবে তোমরা? ইস, প্রমাণ সহ সবাই তুলে দিচ্ছে, এত নোংরা, এত মিথ্যেবাদী, এত চতুরগিরি। হ্যাঁ রে, তোর ভিউয়ার্সটা কি তোর আচ্ছা তোমাদের ওর মান সম্মান নেই? তোমরা ধরো কোনো ক্রিয়েটারকে যদি ভালোবাসো, তার যদি এরকম চরিত্র বেরোয়, তোমাদের ভেতরে তোমাদের মান সম্মানে আঘাত লাগছে না? এই যে প্রত্যেকটা ক্রিয়েটার ওর ভিউয়ার্সগুলোকেও, কারণ ওর ভিউয়ার্সটা কি এটা যে সবাই বলার চেষ্টা করছে, তাহলে সত্যি কি তোমরা লেখাপড়া শেখোনি? পেটে বিদ্যা নেই? তোমরা ভালো আর মন্দ এই বিচারটুকু করতে জানো না? মানে ভক্ত হওয়া ভালো, কতটা তোমরা ভক্ত,
মানে কতটা তোমরা এইরকম হতে পারো যে ওর খারাপটা দেখার পরেও তোমরা বুঝতে পারছো না যে এগুলোও খারাপ করছে, এগুলো তোমাদের ঘরের সন্তানরাদের সাথে যদি এরকম হয় সেটাই কতটা খারাপ লেভেলে যাবে, বুঝতে পারছো না, বোঝো না। ইস, কীভাবে বললো আর কীভাবে ওরা ষড়যন্ত্র করতো, কীভাবে, হ্যাঁ, এ কোন চ্যানেলে কি হচ্ছে এ খবরাখবর নিয়ে এ ওকে পাস করতো আর বলতো দে ই রাম, এর মাটাকে কীভাবে না, দেখো আমি বলছি ওকে বল তোর যা বলার। আমরা দেখো, আমি যখনই কারোর সাথে কথা বলি, ধরো যার এগেনস্টেই বললাম, কিন্তু ভাষা এতটা নিচের নিম্ন রুচির কথা বলি না। হ্যাঁ, আড্ডা মারি আর কি মারি, এই যে আমি তোমাদেরকে সেদিনই তো বললাম যে আমি আর এই মেল ক্রিয়েটার কিন্তু অনেক ফোনে কথা বলেছি, কি এই রিম্পা ওকে না খোঁচাতে খুব ভালো লাগে, ওকে একটুখানি খোঁচালেই ও মালটা রেগে যায়, প্রচণ্ড রেগে যায়। দেখো এগুলো চলতি ভাষা, এগুলো চলতি ভাষা কিন্তু ভাই, ও রেগে যায়, প্রচণ্ড রেগে যায়, তারপরে ওকে নাড়তে খুব ভালো লাগে। আর তখন সত্যি বলছি আরও 2 বছর 3 বছর আগে রিম্পার ম্যাচুরিটি অনেক কম ছিল, তখন মোটামুটি একটা ভিডিও কিন্তু সবার ভিডিওর জবাব দিত, সবার ভিডিও, একটা ভিডিও নামলে ও তেড়ে পুড়ে একদম কোমরে বেঁধে, সেই বাচ্চা মেয়েরা যেমন ঝগড়া করে ক্যাচার মেচে ভাই বোনের যে ঝগড়া হয় সেম ওরকম ঝগড়া করতে নামতো। আমরা কিন্তু ওর সাথে মজাই করতাম, পেছনে লাগতাম আড্ডা আর কি ফকরামো। হ্যাঁ, পরেও যেগুলো ভয়েস চ্যাটিং ম্যাটিং করেছে অত দূরেও আমি সত্যি বলছি এগুলো 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 আমি করতে পছন্দ করি না। কিন্তু এইগুলো এগুলো নিয়ে যে আমরা রিম্পাকে নিয়ে আড্ডা মারিনি, প্রচুর আড্ডা মেরেছি প্রচুর, কিন্তু কোনো দিন রিম্পাকে কোনো নোংরা ভাষায় বাই ফোনে খায়াকার মায়াকার চয়সু এগুলো কোনো দিন আমরা ইউজ করিনি, সত্যি বলছি। এইরকম নোংরা মানে আমি একটা ক্রিয়েটার, আমি আর একটা ক্রিয়েটার, সে যতই আমার এগেনস্ট ক্রিয়েটার হোক তবুও আমরা একটা বলার মধ্যে লিমিট রাখি। ওই শয়তান বজ্জাত্তা এরকম বলেছি, ওই শয়তানটার কথা বাদ দাও তো, একদম বাজে, একদম বাজে করে মাথা চটকে দেয়, শয়তান একটা জানোয়ারকে নিয়ে কোনো কথা এরকম। কিন্তু এইরকম নোংরা খিস্তি আমরা পার্সোনালেও সত্যি বলছি কোনো দিন কেউ এরকম কল বের করতে পারবে না যে ওকে নোংরা থেকে নোংরা ভাবে ইস, জানোয়ারটা শয়তানটা, বা হয়তো কি জানি কোন সময় জানোয়ার, কিন্তু এত মানে ইস, এরকম কাঁচা খিস্তিটা মনে হয় চট করে বেরোয়নি, মনে হয় আমার যদ্দূর আমি যত মানুষের সাথেই কথা বলেছি কিনা। বাবা না, দেখো যাদেরকে বলছি তাদের কাছে এতদিন শত্রু ছিল ও, তোমরাও এইসব বিষয়গুলো বলেছো, বলেছো, কিন্তু ইস মাগো মা, এরা কি করে চোরের মায়ের যে কত বড় গলা হয়, কি গলা কি মুখ জোয়ারি, কি বড় বড় বাতলা, কি কথা ঠাসন ঠুসন কথা, হ্যাঁ, কি চিটপিটানি গল্প, আরে কত মানে বিশাল সতীর, সে মানে সতীর আদ্যাপীঠের নাম লিখিয়ে সেই নির্লজ্জ বেহায়া কোথাকার, দেখেছে? পাপের ঘোড়া বলে এগুলোকে, পাপের ঘোড়া পূর্ণ হলে সেই পাপ উপচে এসে পড়বে। ঠিক হয়েছে, ঠিক। মানুষের পেছনে কতটা দেখ, আমি বলেছি না এই একটা মারিয়ার একটা পেটে বাচ্চা নিয়ে, সেই তোর পেটে বাচ্চা থাকাকালীন মিথ্যা কথা, পেটে বাচ্চা নিয়ে মিথ্যা কথা, পেটে বাচ্চা নিয়ে মিথ্যা কথা, ওরা তো মিথ্যে বলে, তুই কি সত্যি কথা বলেছিস? একটা সত্যি বলার নাম নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, ইস মা গো মা, কোন হিসেবে যে তোর মুখটা বদনটা নিয়ে আসিস, আমার বাড়ির সবাই আসতে চায়, কে এবার তোর বাড়ি তো সব ইস্যু করতে যেতে চায়, তোর বাড়িতে গিয়ে সবাই ইস্যু করে চলে আসবে এটাই চাই, নির্লজ্জ বেহায়া। আমার বাড়িতে সবাই কেন গো, তোমরা আমার বাড়িতে সবাই আসতে চায়, আমাকে সবাই, আমাকে সুন্দরী সবাই বলে, হ্যাঁ আমার গানের গলা খুব সুন্দর, হ্যাঁ আমাকে দেখতে খুব ভালো, নির্লজ্জ, এই লজ্জা করে না, জানোয়ার, ছি
ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি, আমি তো তোর ভিউয়ার্সকে বলবো ছি 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 ছি। তোমরা কাকে সাপোর্ট করেছো? কার ভিডিও দেখতে? দেখো, তোমরা যদি কাউকে সাপোর্ট করো, সে যদি সত্যি সত্যি হয়ে থাকে, তোমাদের কিন্তু একটা আলাদা আনন্দ লাগবে, একটা আলাদা প্রাউড ফিল হবে। আর যতবার তোমরা ওকে যেটাই বারণ করেছো, ও সেগুলোই করে গেছে। তোমরা প্রথমে ম্যান্ডির সাথে মিশতে বারণ করেছিলে, ম্যান্ডির সঙ্গে যে দেখা করতে গেছিল, এই অবৈধ সম্পর্কটাকে সাপোর্ট দিতে গেছিল, সেখানে তোমরা বারণ করেছিল। তোমাদের মুখে ওই জাঙ্গি খুলে ছাস করে ঝেড়ে দিয়ে ওই সি মার্কা, যে ওইগুলোকে বলছি, যারা ভিডিও ওয়াচ করেছো ওর, তোমরা বারণ করেছিলে তো ওকে, যে ও যেও না, ওকে সাপোর্ট করো না, ও এইরকম কাজ করেছে, এই কাজকে সাপোর্ট করো না। তোমাদের মুখে ছাস করে ছেড়ে দিয়ে চলে গেছিলো। তারপরে আবার বুনে বুনে যখন ফিকশন লাগলো, তখন তোমাদের বললো তোমরা ঠিকই বলেছিলে, তোমরা আমায় কত বারণ করলে, তোমরা আমায় নিষেধ করেছো, বারণ করেছো, তোমাদের কথা না শুনিনি, তার অপরাধ। আবার তারপরে আলাদা হয়ে গেল, তখন ওর ভান্ডা সব, ও সবার ভান্ডা ফাটাতে পারবে, ও সবার কল রেকর্ড বের করতে পারবে, ও সবার গোপন ফটো বের করার জন্যে থ্রেট দিতে পারবে, ও সবাইকে ভয় দেখাবে, থ্রেট দেবে, আইনি পদক্ষেপ নেবে। ওর বেলায় ব্যাস তখনই কাঁদতে বসে যাবে। ও অসহায়, ও কি করে চালাবে কেস, তোমরা টাকা দাও। তো এই যে আমার নামে কেস করেছে, তোমাদের এন্টারটেন করার জন্য আমি ভিডিও করেছি, তোমরা আমাকে গোপন সূত্রে খবর এনে দিয়েছো বলে আমি ভিডিও করেছি। আজ আমি এই ভিডিও করে কি ফাঁসা পেয়েছি, তোমরা টাকা দাও, আমি তোমাদের টাকা দিয়ে তবে গিয়ে আমি কেস লড়বো, নাহলে আমি এক পাও চলতে পারবো না, নাহলে আমাকে ট্যাশ হয়ে যেতে হবে। প্লিজ তোমরা আমায় বাঁচাও, 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 বাঁচাও। আমাকে আবার বল লাত্তি মেরে বাড়ির বাইরে বের করে দিচ্ছে। আমাকে বলে দিয়েছে আমি তো বাড়ি বিক্রি করে এত টাকা জোগাড় করতে পারবো না, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সাহায্য করো। হলো, তোমরা যেটাই বারণ করেছো সেটাই করে গেছে। আবার একবার বলে তোমরা, তারপরে আবার বলেছে না না আমি কী হয়েছে, আমি যেখানে ইয়ে করেছি, এখন শোনো ও আমার এখানে থাকে, আমি মন থেকে ওকে ভালোবেসে বলেছি, মন থেকে। তোমরা কিন্তু এই মেল ক্রিয়েটারের সাথেও মিশতে বারণ করেছিলে, ও তখনও কিন্তু তোমাদেরকে পাত্তা না দিয়ে বরের সাথে গোপন মানে রাতের বেলায় বা দুপুরবেলায় যে মানে খেলা হচ্ছিল, স্বামী স্ত্রীর যে খেলা খেলছিল, তার ভেতরে ওর ফোন করেছে, ওর ফোন রিসিভ করে ফেলেছে। মানে আবার বলছে বসে বসে আমি ওকে এত ভালোবাসতাম, ওর ফোন আমি কোন টাইমে রিসিভ করেছি জানো? যেই টাইমে আমরা ওই কাজ করছিলাম। আমি আমার বরের ওই কাজ করাটাকেও ইম্পর্টেন্স দিইনি যতটা ইম্পর্টেন্স ওর ফোনটাকে দিয়েছি। তারপরে সে আমার বিরুদ্ধে এরম নেমে গেল। তোমরা ঠিকই বলেছিলে, তোমরা বারবার যে বলো না ওকে বিশ্বাস না করতে, তোমরা যা বারণ করেছো, তোমরা আজীবনকাল দিয়ে ধরে ওকে যা যা বারণ করেছো, ও কিন্তু তোমাদের একটা বারণও শোনেনি, তোমাদেরকে ও পাত্তা দেয় না। তারপরেও তোমরা কতটা সি মার্কা মানুষ, ওর ভিডিওই তোমরা দেখো, ওর ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখবে, তোমাদের অনেক কিছু শেখার আছে। ওর ভিডিও দেখে শিখবে বাড়ির রিলেটিভ, বাড়ির সন্তান সমতুল্য মানুষদের সাথে কি করে পার্সোনাল ভালোবাসার সম্পর্ক রাখতে হয়। তোমরা একই বাড়ির ভেতরে সব কাজ ছেড়ে ফেলবা, নতুন করে বাইরের আর কাউকে বউ সাজিয়ে আনতে হবে না। ওর কাছে, ওর চ্যানেলে প্রচুর শিক্ষামূলক ভিডিও আছে। কখনো কারোর সঙ্গে গসিপ করতে গেলে, শ্বশুর শাশুড়ি পাশের ঘরে গেলে আর একটা কোনো জায়গায় গিয়ে করে নোংরা নোংরা খিস্তি মেরে আরেকজনের সঙ্গে গসিপ করবা, টাইম পাস। রাত 2টো 2:30-টের সময় অবধি লোকের পিন্ডি চটকাবো, মানে সারা দিনেও হয়ে পিন্ডি চটকে হয় না, আবার রাতে ঘুমাবার আগেও 1 ঘন্টা পিন্ডি চটকে নেবে সবগুলো মিলে। ইস, তোমাদেরকে আমি বলছি সত্যি গো, তোমরা খুব খারাপ, প্রত্যেকটা মানুষকে আমি বলছি তোমরা খুব খারাপ। আর তোমরা যে মিশেছো, তোমরা যার সাথে মিশেছো সে আরও খারাপ, আরও খারাপ। ও এই যে মারুর বর লাইভের মধ্যে বসে বললো এই যে কল রেকর্ডটা যেটা করেছিল সেটা ওদের বুদ্ধি, ওরা কারোর বাড়িতে আগুন লাগাতে বললে লাগিয়ে দেবে? হ্যাঁ, দীঘায় যখন গেছিলে যে তোমাদেরকে কেন আজকে মারু বরকে টানা হচ্ছে কেন? কারণ দীঘায় পুরী ঘোরা, তারপরে এই যে হুল কোম্পানিকে কনফারেন্সে নিয়ে দাদার চোখকে ফাঁকি দিয়ে
হুলের সাথে ম্যান্ডির প্রেমালাপ করিয়ে দেওয়া, আবার এইদিকে কনফারেন্সে থেকে হয়তো মারুর সাথে গল্প করছে বা দিদিদের সাথে গল্প করছে, ওর বরকে দেখিয়ে মিডিলে ভাইপো বা যাই হোক তার সাথে ভাগ্নের সাথে জুড়ে রাখা, এই যে বলে না মিডিল তারের কাজ করা, পুলের কাজ করা, এই যে কনফারেন্সে যে জুড়ে দেওয়ার কাজ করাগুলো যে তোমরা করেছো, তো তোমাদেরকে টানবে না? টানবে না তোমাদেরকে? হ্যাঁ, দীঘায় যখন গেছিলে তখন ও তো ওকেও নিয়ে গেছিলে, মালের বোতল বিয়ারের বোতল খাটের তলা দিয়ে বেরোচ্ছে। ফ্ল্যাটে গেছিলো, সেখানে যে ওই ছেলেটা যাওয়া আসা করেছে সেটা তো তোমরা জানো, গিয়ে তোমরা তো আবার বলেও তোমরা তো জানো, দেখেছো, এবং তোমাদের এইগুলো নিয়ে আলোচনাও হয়েছে। কী করবে, বরটা অক্ষম, পারে না, তার জন্য দেখে বউ কোথায় উড়ে উড়ে এই যে এইসবগুলো বলে রেখেছো, তাহলে তোমাদেরকে টানবে না? টানবে না তোমাদেরকে? তা হয়? তুমি পুরো গায়ে কাদা মাখো বা পায়ের একটা বুড়ো আঙুলে কাদা লাগো, পোশাক পরিচ্ছদ খুলে তোমাকে বাথরুমে গিয়ে স্নান তো করতেই হবে। তোমার ধরো ড্রেনে পুরো পা ঢুকে গেলে কাদা লাগুক, বা ড্রেনের জল 1-2-4 ফোঁটা ছিটকে এসেই তোমার গায়ে লাগুক, তোমাকে স্নান তো বাথরুমে গিয়ে করতেই হবে, জামা কাপড়গুলো খুলে সার্ফে ভেজাতেই হবে, এটা তো নিয়ম। তো এই নোংরা তোমাদের ছিটা ফোটা যে তোমাদের গায়ে গেছে, তা তোমাদেরকে টানবে না? যে কাদার মধ্যে ঢুকে আছে তাকে তো টানবে, তাছাড়া ছিটে ফুটা যার গায়ে গেছে তাদেরকেও টানা হবে। আমি শুধু ভাবি তোমরা কতটা নোংরা, আমি শুধু ভাবি এই ওর ওই মানে ওর ভিউয়ার্সটা কতটা সি কোম্পানিতে থাকে। তোমরা যখন লিখবে তোমাদেরকে না পুরোপুরি মনে হয় কি বলো তো, বুর্বক। একটা নিজস্বতা রাখো, একটা নিজস্ব রুচি রাখো, একটা ভালো ভিডিওতে গিয়ে কমেন্ট করা, এবং তোমাদের কমেন্টটা 10টা, তোমাদের কমেন্ট কিন্তু অনেক মানুষ পড়ে, কেন বলো তো? এই যে যারা লেখে তাদের কিন্তু মানুষ এই লেখার ওপরে অনেক কিন্তু দাম থাকে, আর অনেক মানুষ এগুলোকে ভালোবাসে। ভালো লেখা পড়তে সবাই ভালোবাসে, ভালো মানুষকে সাপোর্ট করলে সবাই তাদেরকে ওই ভিউয়ার্সগুলোকেও মানুষ ভালোবাসে, আর খারাপ মানুষকে যারা সাপোর্ট করে তাদেরকে ওই ভিউয়ার্সগুলোকেও মানুষ সাপোর্ট করে না, বলবে এদের রুচি কত নোংরা, কত নীচ, কত ন্যাক্কার, এইসব নোংরা জিনিসকে সাপোর্ট করে, এইসব নোংরা ভিডিও দেখে। তাহলে এদের ফ্যামিলি কালচার কি, এরা কি শিখছে, এদের ফ্যামিলি, এরা তাদের ফ্যামিলির বাচ্চাগুলোকে কি শেখাবে, তাদের বাড়ির পরিবেশটা কি নোংরা, এগুলো আর 5টা যারা তোমাদের এই কমেন্টগুলো পড়বে তারা এগুলো ইয়ে করবে। তো চলো, আমার ভিডিওটা এতটুকুই। আমার মানে বলতে কি জানি, আমার বলতে কিন্তু আরও অনেক কিছু মন চাইছে, আমি ভুলে যাচ্ছি যে মাম্পি যাবে, তো এখন মাথার ভেতরে মা একার ময়পাই হস্যি রয়েছে, ওই জন্য এখন অন্য কিছু ঠিক সেইভাবে ঢুকছে না। আর একজনা দেখো চলছে তো এসি, দেখো তোমাদেরকে কে দেখিয়ে দিই, নাহলে তোমরা ভাববা দেখো কেন ঘুমাচ্ছে, ওই যে চলছে, উনি ঘুমাচ্ছে, কি ঘুম। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।